এই মুহররম মাসের অনেক দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসটা অনেক দামি করে বানাইছে। কারণ যত ঘটনা ইসলামের ভিতরে নবীদের সাথে যত ঘটনা ঘটছে, যত কিছুই হয়েছে, সব কিছুই হয়েছে এই মুহররম মাসে। বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসেই সব কিছু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে খাস করে নিয়েছেন তার জন্য এই মাসটা শাহরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই মাসটা হলো আমি আল্লাহর মাস, এই মাসটা হলো আমি আল্লাহর জন্য খাস করে নিয়েছি। তাহলে চিন্তা করে দেখেন যে এই মাসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য খাস করা হয়েছে, তাই সেই মাসটা কত বড় দামি মাস। আমরা দুনিয়ার ভিতরে যদি দেখি যে কোনো নেতা, এমপি, মন্ত্রী, ব্যারিস্টার যদি তারা গাড়ি নিয়ে আসে, ব্যক্তিগত গাড়ি, তাহলে দেখা যায় রাস্তার ভিতরে কোনো অন্য মানুষের কোনো কিছু থাকতে পারে না, রাস্তা পুরো ফাঁকা করে দেয়। কারণ কি, আমাদের অমুক এমপি সাহেব আসছে, অমুক মন্ত্রী সাহেব আসছে, তার গাড়ি নিয়ে আসবে, রাস্তার ভিতরে কোনো জ্যাম জট থাকা যাবে না। আমরা তারা যদি কোনো কিছু নিয়ে আসে ব্যক্তিগত, তাহলে আমরা অনেক গুরুত্ব দেই, অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি, ভালো নজরে দেখি। কোনো অন্যায় করতে করি না, চেষ্টাও করি না অন্যায় করার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাসটা তার নিজের জন্য খাস করে নিয়েছেন, শাহরুল্লাহ, এটা হলো আল্লাহর মাস। এই মাসের ভিতরে তো আমরা কখনো অন্যায় করতে পারি না। এই মাসে বেশি বেশি ইস্তেগফার করতে হয়, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহ মাফের জন্য দোয়া করতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে, নফল ইবাদত চালাই যেতে হবে ফরজের পাশাপাশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে, বেশিরভাগ বন্ধুত্ব আমার সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য বেশি বেশি যদি নফল ইবাদত করে, তাহলে আমার বন্ধুত্ব স্থাপন করতে পারবে, নৈকট্য হাসিল করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। নফল নামাজটা হলো মূল ডিউটি। এই ফরজ নামাজটা হলো মূল ডিউটি। এই ফরজ নামাজটা যদি কেউ আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হইতে পারবে, বন্ধু আর হইতে পারবে না। যদি বন্ধু হইতে হয়, তাহলে ফরজের পাশাপাশি নফল ইবাদতগুলি করতে হবে, নফল নামাজ, নফল রোজা, নফল দান, নফল সদকা, এগুলো করতে হবে। এগুলো যদি করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হিসাবে গণ্য হইতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। আর যখন বন্ধু হিসাবে গ্রহণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমার বান্দা আমার নৈকট্য হাসিল করে, তাহলে ওই বান্দার যে হাত, ওই বান্দার হাত থাকে না। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দার হাতটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা যে কথা বলে, যে মুখ দিয়ে, ওই বান্দার মুখ আর বান্দার মুখ থাকে না, ওই বান্দার মুখটা আমি আল্লাহর কুদরতি মুখ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা যে চোখ দিয়ে দেখে, ওই চোখটা আর বান্দার চোখ থাকে না, ওই বান্দার চোখটা হয়ে যায় আমি মালিকের কুদরতি চোখ। বলেন সুবহানাল্লাহ। এরকম অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই হয়ে যায়। সেই জন্য এই মাসটাকে গুরুত্ব দিয়া ইবাদতে কাটাইতে হবে, বেশি বেশি দান করতে হবে, বেশি বেশি সাদকা করতে হবে, বেশি বেশি মানুষকে ভালো উপদেশ দিতে হবে, নফল ইবাদতগুলো এরকম চালাই যেতে হবে। এই মাসেই হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ার ভিতরে পাঠাই দিয়েছেন। পাঠাই দেওয়ার পর এরকম লাগাতার দোয়া করতে থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াগুলি করতে থাকতো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিন পরে এই দোয়াটা কবুল করছেন। এই দোয়াটা যেই দিন কবুল করছেন, সেই দিনটাও ছিল এরকম মুহররম মাস। মুহররম মাসের 10 তারিখ ছিল। বলেন সুবহানাল্লাহ। এবং আদম আলাইহিস সালাম যখন এই দোয়া করলো, দোয়াটা যখন কবুল হইল, জান্নাতের ভিতর যখন ছিল, জান্নাতের ভিতরে কখনো অন্ধকার দেখে নাই, সবসময় আলো ছিল, নূরের আলো ছিল। কিন্তু যখন দুনিয়ার ভিতরে পাঠাই দিয়েছেন, তখন অন্ধকারে ছিল। তখন একটা ভয়ে কাজ করলো যে এখন হঠাৎ করে অন্ধকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরকম দোয়া করছে, হে আল্লাহ, আমি জুলুম করেছি, আমি অত্যাচার করেছি আমার নফসের উপরে, তুমি যদি ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব। এরকম দোয়া করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে তার দোয়া কবুল করছেন। এক পর্যায়ে তার দোয়া কবুল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন শুভে সাদেক দিয়েছেন। আস্তে আস্তে আলো আসতে আছে, অন্ধকার থেকে আলোর দিকে আসতে আছে। তখন আদম আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করছেন। বলেন সুবহানাল্লাহ। ওই শুকরিয়া স্বরূপ যেই 2 রাকাত নামাজ আদায় করছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সেই 2 রাকাত নামাজ ফজর হিসেবে ফরজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 2 রাকাত নামাজ ফজরের, এটা আদম আলাইহিস সালাম যখন শুকরিয়া স্বরূপ নফল হিসেবে পড়ছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে সেটা ফরজ হিসেবে গণ্য করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জোহরের যে 4 রাকাত নামাজ, এটা আসছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম থেকে। ইদ্রিস আলাইহিস সালামকে যখন এই বিপদ থেকে মুক্তি দান করছেন, তখন তিনি শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজ আদায় করছেন। সেই 4 রাকাত নামাজেই আমাদের জন্য ফরজ হিসাবে জোহরের সময় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে যখন ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেছেন, মাছের পেট থেকে যখন মুক্তি পাইছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবার তিনিও 4 রাকাত শুকরানা নামাজ আদায় করছেন। সেই সময়টা ছিল এরকম বিকাল, সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 4 রাকাত নামাজকে আমাদের জন্য আসরের নামাজ হিসেবে গণ্য করেছেন, বলেন সুবহানাল্লাহ। এরকম পর্যায়ক্রমে আমাদের জন্য এরকম নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন ফরজ করে। কারণ কি, এক এক নবী এরকম বিপদে পড়ে যখন শুকরানা নামাজ আদায় করছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেই নামাজটা অনেক পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সেই নামাজটা ফরজ করে দিয়েছেন। কারণ ফরজ করার কারণ কি, আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বন্ধু বানাইছেন, আখিরি নবী, যাকে না বানাইলে দুনিয়া সৃষ্টি হইতো না, আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি হইতো না, সেই নবী তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। সেই কারণে আবার তার উম্মতের আমাদের জন্য আয়ু কম, হায়াত কম, সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই ফজিলতপূর্ণ যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে, ওইগুলো আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আগেকার জমানার উম্মতেরা সারা জীবন ইবাদত করত, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুত্ব স্থাপন করতে পারতো না, নৈকট্য হাসিল করতে পারতো না। কারণ ওইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় ছিল না। আমাদের জন্য তো সবকিছু বাছাই করা ইবাদত, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়েছে, ওইগুলোই আমাদের জন্য ফরজ করা হয়েছে। এই দিনই আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে মুক্তি দান করছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে কূপের ভিতরে ফেলানো হয়েছে। কারণ কি, তার ভাইয়ের ভিতরে সবচেয়ে ছোট ছিল তিনি, তার বাবা তাকে অনেক ভালোবাসতেন। ভালোবাসার কারণে তাকে ষড়যন্ত্র করে কূপের ভিতরে ফালাইছেন। কূপের ভিতরে ফালানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাকে কূপ থেকে মুক্তি দিয়েছেন। ওই মুক্তি দেওয়ার দিনটা ছিল এরকম মুহররম মাসের 10 দিন, বলেন সুবহানাল্লাহ। এরকম বিভিন্ন নবীদেরকে এরকম বিপদ থেকে এই দিনেই মুক্তি দান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে আগুনে ফালাইছেন। আগুনে ফালাইছেন কেন? যখন ইব্রাহিম আলাইহিস সালাম এরকম তার পরিবার পরিজনদেরকে, তাদের কওমদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখার জন্য আদেশ করতেছিল, তাদেরকে নসিহত করতেছিল যে তোমরা মূর্তি পূজা করো না, কারণ তোমরা নিজেরা যেটা বানাইছো, নিজেরা হাত দিয়ে বানাইছো, বানাই সেটা তোমরা ইবাদত করো, উপাসনা করো, এটা তো তোমাদের খোদা না, তোমাদের খোদা হলো একমাত্র আল্লাহ। এরকম করে আল্লাহর দাওয়াত দিত, কিন্তু তারা মানতে রাজি নয়। একদিন এরকম ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো যে এখন কি করা যায়, কেউ তো শুনতে রাজি নয়, আমি বললে আমার উপরে সবাই চড়াও হয়ে যায়। একদিন দেখলো সবাই কোথায় যেন চলে গেছে, খালি সবাই মূর্তির যে ঘরে আছিল ওই ঘরটা ছিল খালি। তখন চিন্তা করলো এখন মূর্তিগুলি ভেঙে ফেলাই। মূর্তিগুলি সব ভাঙচুর করলো, কিন্তু বড় একটা মূর্তি ছিল সেখানে, বড় একটা মূর্তি ছিল, ওই মূর্তিটা ভাঙ্গে নাই। না ভাঙ্গা ওই মূর্তিটার কাঁধের ভিতরে যেই কুড়াল দিয়ে ছোট ছোট মূর্তিগুলি ভাঙছে, ওই কুড়ালটা বড় মূর্তির উপরে দিয়ে রাখছেন। তখন যখন তারা সবাই আসলো, এসে দেখলো যে মূর্তিগুলো সব ভাঙাচোরা, এবং জিজ্ঞেস করলো, হে ইব্রাহিম, এই মূর্তিগুলো ভাঙছে কে? বলে আমি তো বলতে পারি না মূর্তি ভাঙছে কে। বলে তুমি তো ছিলা, আর তো কেউ ছিল না, তুমি ছাড়া তো আর কেউই ছিল না এখানে, তুমি ছাড়া তো কেউ ভাঙতেও পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে তোমরা দেখো যে বড় মূর্তিটার কাঁধের ভিতরে কুড়াল, তোমরা যেহেতু তার ইবাদত করো, তার কাছে জিজ্ঞেস করো যে তোমাদের মূর্তি কে ভাঙছে, তোমাদের মূর্তি কে ভাঙছে তার কাছে জিজ্ঞেস করো। তখন তারা বলল যে আমাদের এই মূর্তি তো কথা বলতে পারে না, আমাদের মূর্তি তো কথা বলতে পারে না, কথা বলতে পারে না, তার ইবাদত করো।
তাহলে তোমাদের মূর্তি ভাঙছে কে? তাহলে তোমাদের বড় মূর্তি এসে তো বলতে পারে না তোমরা কার ইবাদত করো, ইবাদতের হকদার তো একমাত্র আল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিসসালামকে তার কওমের মানুষরা, নমরুদের বাহিনীরা তার আগুনের ভিতরে ফালানোর জন্য একটা বড় আগুনের কুণ্ড তৈরি করলো। অনেকদিন পর্যন্ত আগুন জ্বলাইতে আছে। যখন আগুনের গর্তটা তৈরি করলো, আগুন জ্বলাইতে আছে, ওদিক থেকে আগুনের তাপের কারণে আশেপাশে যাওয়া যাইতেছে না। যখন আগুনটা অনেকদিন জ্বলানো হয়েছে, আগুনের তাপ আরো অনেক বেশি হয়েছে, তখন নমরুদ নির্দেশ করলো যে এখন ইব্রাহিমকে নিয়ে আসো। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে এরকম নিয়ে আসছে, ইব্রাহিম আলাইহিসসালামকে এখন কিভাবে ফালাইবে? এরকম যে মেলায় দেখবে 16 গুল্লা ওঠে, মানুষ ওইগুলোর ভিতরে ওঠে, ওই 16 গুল্লার মতো একটা চক্রি বানাইছে। চক্রি বানানোর পরে ওই চক্রির ভিতরে উঠাইয়া আগুনের ভিতরে নিক্ষেপ করছে। আগুনের ভিতরে নিক্ষেপ করার পরেই সাথে সাথেই ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহই আমার জন্য যথেষ্ট। তখন এই আগুনের ভিতরে পড়ার সাথে সাথেই বলল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর কোনো প্রয়োজন নাই, আর কারো প্রয়োজন নাই। তোমরা আমাকে আগুনে ফালাইলে কোনো সমস্যা নাই, কারণ আল্লাহ আমার সাথেই আছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিম আলাইহিসসালামের জন্য শান্তিময়, ঠান্ডা, শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ, শান্তিময়, শীতল, ঠান্ডা হয়ে যাও। তখন ইব্রাহিম আলাইহিসসালাম যখন আগুনের ভিতরে থাকলো, কোনো সমস্যা নাই, তাকে পোড়াইতে আসে না। তখন নমরুদ বলে, হে আগুন তোমার কি ক্ষমতা নাই? তুমি কি পোড়াইতে পারো না? ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে তো পড়তে আসে না, বলে তুমি কি ইব্রাহিমকে পোড়াইতে পারো না? তোমার কি ক্ষমতা সত্যি নাই? আগুন ওদিক থেকে ডাক দিয়ে বলে, হে নমরুদ, যদি পোড়াইতে না পারি, তুই পারলে একবার আগুনের ভিতরে আমার ভিতরে নেমে দেখ, আমার ভিতরে যদি তুই দেখবি, তুই নামার পর তোকে পোড়াইতে পারি কি পারি না দেখবি, তুই নেমে দেখ, তারপরে দেখ আমার সত্যি আছে না নাই। ওদিক থেকে শয়তান নমরুদের কানে কানে বলে, হে নমরুদ, ইব্রাহিমকে তোমরা তো আগুনে ফালাইছো, আগুন তো জ্বলতে আসে না, ওখানে ফেরেশতারা তাকে সাহায্য করতে আসে, তোমরা তো দেখো না। আমি শয়তান তো দেখতে আসি ফেরেশতারা তাকে সাহায্য করতে আসে। তোমরা যদি ইব্রাহিমকে যদি আগুনে জ্বলাইতে চাও, তাহলে তোমরা ওখানে ইব্রাহিমকে আগুনে ফালানোর আগে যখন চক্রি দিয়ে ফালাইবে, তখন দড়ি দিয়ে সকলে টানতে আসে, কিন্তু আগুনে ফালাইতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিসসালামের এই অবস্থা দেখে শয়তান নমরুদের কানে কানে বলে, হে নমরুদ, তুমি ইব্রাহিমকে এরকম উলঙ্গ করে দাও, উলঙ্গ করলেই দেখবা ফেরেশতারা চলে যাবে, আর ফেরেশতারা সাহায্য করবে না, ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে। ওই সময় দেখবা তোমরা তোমার বাহিনী নিয়ে দেখবা ইব্রাহিমকে অটোমেটিক তোমরা আগুনে ফালাইতে পারবা। ইব্রাহিম আলাইহিসসালামকে উলঙ্গ করার জন্য ঘোষণা দিল, হে আমার কওমের মানুষেরা, ইব্রাহিমকে কে পারবা উলঙ্গ করতে? উলঙ্গ কে করবা? কেউ ওই সাহস পায় না। ইব্রাহিম আলাইহিসসালামের বাবা আজর বলে, আমি পারবো ইব্রাহিমকে উলঙ্গ করতে। আজর যখন ইব্রাহিম পয়গম্বরকে উলঙ্গ করলো, উলঙ্গ করার সাথে সাথেই ফেরেশতারা চলে গেল এবং ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে নিক্ষেপ করলো। আগুনের ভিতরে নিক্ষেপ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিল, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, শীতল, ঠান্ডা হয়ে যাও। ঠান্ডাও না, গরমও না, ভালো আবহাওয়া হয়ে যাও, ঠান্ডা আরামদায়ক আবহাওয়া হয়ে যাও। আগুন ইব্রাহিম আলাইহিসসালামকে জ্বালাইলো না। নমরুদ দিক থেকে বলে, হে ইব্রাহিমকে আগুনে ফালাইলাম, হে আগুন তুমি কি ইব্রাহিমকে জ্বালাইতে পারো না? বলে, ইব্রাহিমকে আমি জ্বালাইতে পারি না, কিন্তু আমার পাওয়ার আছে, যদি বিশ্বাস না হয় তুমি একবার আগুনের ভিতরে নেমে দেখো আমার সত্যি আছে না নাই। তাহলে আগুনে জ্বালাইতে ইব্রাহিম আলাইহিসসালাম কেউ পারলো না, কারণ ইব্রাহিম আলাইহিসসালামের একমাত্র ভরসা ছিল আল্লাহ, আল্লাহ তার সাথে আছে। আমরা যতই কাজকর্ম করি, যদি আমরা একমাত্র আল্লাহর উপরে ইস্তেকামত রাখতে পারি, আল্লাহর উপরে ভরসা রাখতে পারি,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথী হয়ে যাবে, আমাদেরকে সাহায্য করবে। গায়বী সাহায্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আসবে। সেজন্য আমরা যত কিছুই করি একমাত্র আল্লাহর উপরেই ভরসা রাখতে হবে, আল্লাহর উপরেই ইস্তেকামাত রাখতে হবে। আল্লাহর উপরে ইস্তেকামাত রাখলে তাহলে আমরা সকল কাজের ভিতরেই সফলতা অর্জন করতে পারবো।